আচ্ছা, আমরা শুরু করে দিই। হুম। তোমরা বের করো, এই পেজটা বের করো। এই পেজ কত নম্বর পেজ দেখি? 39। পেজ নাম্বার 39 মেবি, দেখো তো। শব্দ ভেঙে পড়ার নিয়ম। এই যেখানে এক্সাম্পল গুলো দেয়া আছে, এখানে সব এক্সাম্পল গুলো আছে। আনায়া কোথায় গেল, আনায়া? স্যার 39 পেজ। হ্যাঁ, বের করো। আচ্ছা, এখানে প্রথম একটা ওয়ার্ড দেখো, এইচ এ ডাবল পি ওয়াই। হ্যাঁ। হুম। এইচ এ ডাবল পি। 1 মিনিট। আচ্ছা, আমরা শুরু করি। দেখো এখানে এইচ এ ডাবল পি ওয়াই। সো এটার রুলটা কি হবে? দেখো এখানে দুইটা। আচ্ছা, আর একটা বিষয় তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে এখানে কি বলছে, ভিসি সিভি, মানে দুইটা কনসার্নেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে এটার মাঝখানে ভাঙতে হয়। তো এখানে দুইটা কনসার্নেন্ট আছে, দেখো। দুইটা ফি মাঝখানে আছে। সো এখানে ভেঙে দিচ্ছি। দুইটা ফি কিন্তু পাশাপাশি আছে। সো আমি এখানে ভাঙছি, এখানে ভাঙছে। এখানে এই ফি আবার ফি ওয়াই আলাদা আলাদা হয়েছে। একটু খেয়াল করো। হাফসা, তুমি অন্যদিকে দেখতেছো, অন্যদিকে দেখলে তো বুঝতে পারবে না। হ্যাঁ। তো এইচ এ ফি একটা, আর ফি ওয়াই একটা। এখন এইচ এ ফি, এটা কি হয় দেখো তো। হ অ্যাপ হয় না, দেখো তো, হ অ্যাপ। এটা কি হয় বলো তো? আনায়া বলো, প্রথমটা কি হবে? এইটা। আনায়া বলো। হ্যাপি। এই যে হ্যাঁ, হ, হ্যাঁ, হ্যাঁ, প, ওয়াইপি, হ্যাপি। না না, তোমাকে হ্যাপি ওভাবে তো বলতে বলিনি আমি। এখানে দুইটা অংশ হয়েছে। তো এই অংশটা কিভাবে পড়বো আমি? এটা কি হইলো? এটা কি হ্যাপ, পড়ো? হ্যাঁ। ওকে। হ্যাঁ, হাফসা বলো তো তাহলে এইটা কি হবে, পরের অংশটা? হ, ইয়াপি। ফি। তাহলে হ্যাপি। তাহলে দুইটা মিলে আমরা পড়বো হ্যাপি। ঠিক আছে। দুইটা মিলে আমরা পড়বো হ্যাপি। হ্যাপি। হ্যাঁ। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে যাই। ঠিক আছে। এইটা কি হচ্ছে জানো? এটা হচ্ছে ভিসিভি রুল। মানে এই যে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল। ভিসিভি রুল থাকলে কি হয়? এই ভাওয়েল আর এই যে কনসোনেন্টটা আছে, কনসোনেন্টটা এখানে ভাঙতে হয়। তো ভেঙে দিছি। ভেঙে দিছি এখন। এখন ফারিহা বলবে। ফারিহা, এইটা একটা ওয়ার্ড হয়েছে, আবার এটা আর একটা ওয়ার্ড হয়েছে। এইটা একটা ওয়ার্ড, আবার এটা একটা ওয়ার্ড। ঠিক আছে। ফারিহা, তুমি বলো, এই যে ওয়ার্ডটা, এটার উচ্চারণটা কি হবে? এটা ভলিউম দে। হুম। মা, ফারিহা। মা, ফারিহা ম। হ্যাঁ, ম। তারপর আ, মা। এটা কি ম আ মা হবে? আচ্ছা, আমরা এখানে কি শিখছিলাম মনে আছে? আমরা এখানে কি শিখছি? এইটা দেখো তো একটু ভালো করে। ভাওয়েল শেষে থাকে, ভাওয়েলের সাউন্ড লং হয়। এটাকে বলা হয় ওপেন সিলেবল। এখানে দেখো তো, এই যে ওয়ার্ডটা আছে, এখানে ভাওয়েল এর শেষেরটা কি? ভাওয়েল না কনসোনেন্ট? ভাও। ভাওয়েল। যদি ভাওয়েল শেষে থাকে একটা ওয়ার্ডের, তাহলে ভাওয়েলের সাউন্ডটা কি হবে? লং হবে। এই যে আমরা এখানে শিখছিলাম। সাউন্ড হবে।
ভাওয়েল যদি শেষে থাকে, ভাওয়েলের সাউন্ড হয় লং। ঠিক আছে? ভাওয়েল যদি শেষে থাকে, ভাওয়েলের সাউন্ডটা হয় লং। এবার পড়ো তো দেখি। এবার পড়ো তো। নিউ। মিউ হবে, হ্যাঁ, গুড। ম ইউ, মিউ। ঠিক আছে? আর এটা সিক হবে না, এখানে উচ্চারণটা হবে জয়ের মতো। জিক, মিউজিক। ঠিক আছে? মিউজিক। ওকে, মিউজিক। এটা কি হয়েছে? জ ইক, জ, জিক, 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 মিউজিক। ঠিক আছে? মিউজিক। সব তোমাদের, তোমরা যে ফনিক্স শিখছো, ওই ফনিক্স এর রুল অনুযায়ী সবকিছু হবে না। তোমরা যত বড় হবা, তত অনেক কিছু নতুন নতুন বিষয় তোমাদের কভার করতে হবে। ঠিক আছে? কিন্তু বেসিকটা ওই ফনিক্স ধরে ধরেই আমরা আগাবো। আচ্ছা, এর পরেরটাতে যাই। এবার দেখো এটা, পরের ওয়ার্ডটা হচ্ছে, এবার আমরা যাব মিরাজের কাছে যাব। আচ্ছা, সবাই দেখো, সবাই দেখো, কিন্তু উত্তর দিবে মিরাজ। দেখো এখানে কি আছে। এখানে আছে এই যে এলি। যদি এলি থাকে, এলির পাশে যে কনসোনেন্টটা থাকে, সবগুলো মিলে একটা হয়। তো ঠিক আছে, এলির পাশে কনসোনেন্ট আছে ডি। মিরাজ, ভালো করে খেয়াল করো, সবাই খেয়াল করো, কিন্তু মিরাজকে প্রশ্নের উত্তর দিতে হবে। ডি। এলির পাশে ডি আছে, ডি সবগুলো মিলে আমরা একটা করছি, আমরা এইখানে ভেঙে দিচ্ছি। এবার মিরাজ বলো, এই যে ওয়ার্ডটা হয়েছে, এই ওয়ার্ডটা পড়ো তো দেখি তুমি। মিরাজ, এটা কি আমরা পড়ছিলাম না ফনিক্স ফানে, সিবিসি ওয়ার্ড? বলো। খ and can. গুড। খ অ্যান্ড ক্যান। আচ্ছা, খ অ্যান্ড ক্যান। আচ্ছা, সেদিন যে আমরা পড়ছিলাম, মনে আছে কিনা তোমার, যে এল ই থাকলে কি পড়তে হয়? যদি শুধু এল ই থাকে কি পড়তে হয়? উ। এল ই থাকলে উ। তাহলে এখানে আছে, Ooh. হ্যাঁ, এখানে ডি। ডি মানে কি? ডি এর সাউন্ড কি? This and the. ড। আর উ কি হলো তাহলে? Do. ডু। আর আগে কি পড়ছো? প্রথমে কি পড়লা? এইটা Can. খ্যান, পরে কি পড়লা? Do. ডু। তাহলে কি হলো, দুইটা মিলে কি হলো? Candle. ক্যান্ডেল। গুড। থ্যাংক ইউ। ওকে। সহজ না মিরাজ? Hat. গুড। আচ্ছা, আমরা এভাবেই সহজ বলবো, সমস্যা নেই। আচ্ছা, পরেরটা দেই এবার। পরেরটা হচ্ছে SUNSET। ঠিক আছে? তো এখানে দেখো, দুইটা শব্দ একখানে হয়েছে। দুইটা শব্দ একখানে হয়েছে। তো দুইটা শব্দ বা তিনটা শব্দ যদি একটা মিলে, সবগুলো মিলে একটা শব্দ হয়, এটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। এই যে আমরা পড়ছিলাম এখানে, এই যে আমরা পড়ছি কম্পাউন্ড ওয়ার্ড। এই যে এখানে আমরা পড়ছিলাম কম্পাউন্ড ওয়ার্ড রুল। যখন দুটি বা ততোধিক শব্দ একত্রে হয়ে একটা নতুন শব্দ গঠন করে, সেই শব্দের অর্থ আলাদা হয় মূল শব্দের সাথে, তখন তাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। আর কম্পাউন্ড ওয়ার্ড যদি থাকে, তাহলে প্রতিটি অংশ আলাদাভাবে ভাগ করতে হয়। তাহলে আমরা এইভাবে ভাগ করব, এখন দেখো, এই মাঝখানে ভাগ করব। সরি, সরি, এই আমরা মাঝখানে ভাগ করব। এবার আমি নেহাকে প্রশ্ন করব। নেহা, নেহা, দেখো তো এখানে দুইটা ওয়ার্ড হয়ে গেছে। তো এই ওয়ার্ড দুটো নিশ্চয়ই তুমি পারো, এগুলো আমরা ফনিক্স ফানে শিখে আসছি। ওয়ার্ড দুটো পড়ো তো দেখি, তুমি কেমন মনে আছে ফনিক্স ফান। So, no. No. Sun. হুম। At sunset. হুম। না, পুরোটা আমি পড়তে বলিনি, তোমাকে ওই শব্দ দুইটা পড়তে বলছি, পুরো ওয়ার্ড আমি পড়বো, সমস্যা নেই। Sunset.
আচ্ছা, প্রথমটা সান, পরেরটা সেট, তাহলে দুইটা মিলে কি হয়? সানসেট। সানসেট। গুড। ঠিক আছে, আমরা এখন পরেরটাতে যাই। পরেরটা কাকে ধরা যায়? পরেরটা আনায়াকে ধরা যায়। সবাই খেয়াল করো, আনায়াকে ধরবো কিন্তু বাকি সবাইকেই খেয়াল করতে হবে। KINDNESS, তাই না? আচ্ছা, আমরা একটা জিনিস শিখছিলাম যে প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্সটা কি? যে শব্দের শুরুতে একটা অংশ যুক্ত হয়। যেমন হ্যাপি আছে, হ্যাপির সাথে আন যুক্ত হয়েছে, আনহ্যাপি, হয়ে একটা শব্দের অর্থটা চেঞ্জ হয় না। তো এখানে আনটা হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্সটা কি? এটা শব্দের শেষে যুক্ত হয়, যুক্ত হয়ে শব্দের অর্থটাকে চেঞ্জ করে দেয়। যেমন এখানে টিস আছে, টিসের সাথে আর যুক্ত হয়েছে টিচার। হ্যাঁ, টিচার। তখন হোপ আছে, হোপের সাথে ফুল যুক্ত হয়েছে, হোপফুল। ঠিক আছে? তো এই যে লাস্টে যে ফুল যুক্ত হয়েছে, লাস্টে যে আর যুক্ত হয়েছে, এটাই হচ্ছে সাফিক্স। তো এখানেও দেখো, এখানে কিন্তু দুইটা অংশ আছে, লাস্টে একটা অংশ দেখছো, লাস্টে এই অংশটা কিন্তু লাস্টে যুক্ত হয়েছে। এগুলো যখন প্র্যাকটিস করবে তখন তুমি বুঝতে পারবে। এই যে দেখো, এইটা। সো এই অংশটা যেহেতু লাস্টে যুক্ত হয়েছে, তখন এই অংশটার মাঝখানে আমরা ভেঙে ফেলবো। এইটাকে আমরা আলাদা লাগবো, এটাকে আলাদা লাগবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু পড়ি দেখি। আনায়া, আনায়া কি এটা পড়তে পারবে? এটা পড়ো তো দেখি আনায়া। প্রথমটা, প্রথম অংশটা পড়ো। হ্যাঁ, না না, আমি তোমাকে শব্দটা হুম। Kids, no S, nest. Kids, nest. না, আমি তোমাকে পুরাটাই পড়তে বলি নাই, তুমি এটাই ভুল করছো। এটা এটা হবে কাইন্ড। হ্যাঁ, এটা হবে কাইন্ড। ঠিক আছে? আর এখানে নেস, এইটা ঠিক পড়ছো অবশ্য। ন এস, নেস, কাইন্ডনেস। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ডনেস, কাইন্ডনেস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরেরটাতে যাই। সবাই একটু খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলোই। ভাঙাও, পরেরটা দেখো, পরের ওয়ার্ডটা দেখো। এবার আফসার কাছে যাবো আমি। হাফসা, হাফসা, সবাইকে বলতেছি কিন্তু প্রশ্ন করবো হাফসাকে, বাকিরা সবাই খেয়াল করো। হ্যাঁ, Eat, big এই তোমাকে rabbit. আমি এই প্রশ্ন আমি এখনো করি নাই তো, তুমি আগেই প্রশ্ন, তুমি কি প্রশ্ন ফাঁস হয়ে গেছে নাকি? পরীক্ষার প্রশ্ন কি ফাঁস হয়ে গেছে? হাফসা, তোমাকে দেখা যাচ্ছে না কেন? তোমাকে G, একটা সাইড থেকে আমি দেখতেছি, তুমি এইভাবে আছো। সোজা হও, সোজা হও, ক্যামেরা নিচে করো। আমাকে দেখছো? আমাকে দেখা যাচ্ছে পুরোটাই। তোমাকে একদম বাঁকা হয়, এইভাবে এইভাবে তুমি আছো। আচ্ছা, সবাই খেয়াল করো। হাফসা প্রশ্নের উত্তর দিবে, বাকিরা সবাই খেয়াল করো। তো এখানে দেখো দুইটা কি আছে, কনসোনেন্ট পাশাপাশি আছে। তো আমরা এই যে মাঝখানে ভেঙে দেবো। দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে আমরা মাঝখানে ভেঙে দেবো। ঠিক আছে? দুইটা ভাওয়েলের মাঝখানে দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, আমরা মাঝখানে ভাঙবো। তাহলে ভাঙলে দেখো, এটা একটা ওয়ার্ড হয়ে গেল, পরেরটা আরেকটা ওয়ার্ড হয়ে গেল। এখন তোমার কাজ হচ্ছে তুমি ওয়ার্ড দুইটা পড়ো তো। eat, big rabbit. গুড। র্যাবিট, এই ডাবল ভাওয়েল, ডাবল কনসোনেন্ট যদি থাকে, ডাবল লেটার যদি থাকে, তাহলে উচ্চারণটা একটা হয়। ঠিক আছে? এরকম এই যে বি বি আছে, সো আমরা ব পড়বো। ডি ডি যদি থাকে আমরা পড়বো ড। পি পি যদি থাকে আমরা পড়বো প। ঠিক আছে? যদিও কিছু চেঞ্জ আসবে মাঝে মাঝে, সেটা পরে সময় বলে দেবে কখন কোনটা উচ্চারণ করতে হবে। কিন্তু বেশিরভাগ সময় এরকম হবে আর কি, সিঙ্গেল ওয়ার্ড আমরা পড়বো। আচ্ছা, আমি একটু 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 ইয়া করি, দাঁড়াও, একজন ঢুকতে পারতেছে না, ওনার সমস্যাটা কি একটু দেখি। 1 মিনিট। আচ্ছা, তাহলে এখানে কি দেখা যাচ্ছে?
আমার নাকের অবস্থা খুব খারাপ আজকে, বুঝছো? নাক দিয়ে পানি পড়তেছে, গলা সমস্যা, প্রচন্ড কাশি আসতেছে। আচ্ছা, তাহলে এখানে র্যাপিড, দেখো সহজ, তোমাদের ওই যে সিবিসি ওয়ার্ড আমরা পড়ছি, ওই সিবিসি ওয়ার্ড গুলো কিন্তু বারবার চলে আসতেছে। ওয়ার্ডটা প্রথমে মনে হচ্ছে অনেক বড়, বাট আমি যদি নিয়মটা জানি, আমি যদি ভাঙতে পারি, তাহলে কিন্তু ওই আগের ওই সিবিসি ওয়ার্ড, ওই কনসার্নেন্ট ব্লেন্ড, ওই কি বলে ডায়াগ্রাফ, ওই ওগুলোই আসবে, ম্যাজিক কি ওগুলোই আসবে। ঠিক আছে, বারবার ওই বিষয়গুলোই কিন্তু চলে আসবে, কিন্তু তার আগে আমাকে কি ভাঙতে হবে। আচ্ছা, ভাঙাটা কিভাবে শিখবো? এই যে নিয়মগুলো জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এর পরেরটা দেখি আমরা। এর পরেরটা, এর পরেরটা নেহাকে বলবো আমি, প্রশ্ন হবে না, এটা ইয়াকে, এটা এটা হচ্ছে মিরাজ। আচ্ছা, মিরাজ তোমাকে বলি, এখানে আছে TIGER, ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এখানে দেখো নিয়মটা কি, এই নিয়মটা হচ্ছে ভিসিভি রুল। ভিসিভি রুল মানে কি? এই ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, যদি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল থাকে, বেশিরভাগ সময় এই কনসোনেন্টের আগে ভাঙতে হয়, কিছু কিছু সময় কনসোনেন্টের পরে ভাঙতে হয়, কিন্তু বেশিরভাগ সময় কনসোনেন্টের আগে ভাঙতে হয়। এটাও বেশি বেশি প্র্যাকটিস করলেই বুঝতে পারবো। তো আমি এখানে ভেঙে দিলাম, এখন এখানে ভেঙে দিলাম। এখন তোমার কাজ হচ্ছে এই ওয়ার্ডটা কি পড়া, এটা পড়া। পড়ো তো দেখি প্রথম ওয়ার্ডটা কি হবে। প্রথমটা হচ্ছে ছ টি, আই থাই গ আর গার ছ আই, টাইগার। ছ আই গ আর, ছ আই ঠাই গ আর গার, টাইগার, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আই কেন হলো? এখানে তো ই হইতে পারতো, ছ ই হইতে পারতো, ই কেন হইল? তাই না? নিয়ম আছে। সেই নিয়মটা কি? এই যে এটা আমরা সেদিন শিখছিলাম। যাই হোক, আমাদের প্র্যাকটিস করতে হবে। অসুবিধা নাই। এই যে ভাওয়েল যদি শেষে থাকে, ভাওয়েলের লং সাউন্ড হয়। সো দেখো এই ওয়ার্ডের শেষে কি আছে? ভাওয়েল আই। সো আই এর লং সাউন্ড কি? আই। তাহলে ঠ আই ঠাই গ আর গার, এটা তো আর কন্ট্রোল ভাওয়েল, এটা আর কন্ট্রোল ভাওয়েল। তার মানে কি, বারবার ওই ফোনিক্স ফান বইয়ের মধ্যে আমরা যেগুলো শিখছি, ওই বিষয়গুলো ঘুরে ফিরে আসবে। টাইগার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে পরেরটাতে যাই। আচ্ছা, এখন এইটাতে যাই। VUZZLE, তাই না? আচ্ছা, আমি কি রেকর্ড দিয়েছি কিনা? ঠিক আছে। আচ্ছা, নেহা বলো এবার। ও, নেহা, নেহা। আচ্ছা নেহা বলো, শোনো, দুইটা কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে, তাহলে আমরা দুইটার মাঝখানে ভেঙে ফেলবো। এই যে এটা জেড কি কনসোনেন্ট না ভাওয়েল বলো তো? কনসোনেন্ট। কনসোনেন্ট। সো কনসোনেন্টের এখানে আমি ভেঙে দিলাম, ঠিক আছে? জি স্যার, বলো না, তার আগে তো নেই। আচ্ছা, কনসোনেন্টের আগে আমি ভেঙে দিলাম, কিন্তু এখানে আরো একটা বিষয় আছে, দেখো নেহা, এখানে নেহা, এখানে আরো একটা বিষয় আছে যে এলি আছে। এলি কি? এলিটা হচ্ছে এই যে এটা, এই যে এখানে আমরা সেদিন শিখছিলাম কনসোনেন্ট এলি রুল। যখন শব্দের শেষে এলি থাকে, তখন এলি এর আগে কনসোনেন্ট থাকে। যদি শব্দের শেষে এলি থাকে, এলি এর আগে কিন্তু একটা কনসোনেন্ট থাকে, তো সেইটাতে শব্দটা ভাঙতে হয়। এই যে এখানে ভাঙছে দেখো। সো আমরা কিন্তু এখানে ভাঙতেছি। সে এলি এর আগে কি আছে, কোন কনসোনেন্ট আছে, নাম কি এটা? জেড। জেড। তাহলে জেড এলি এটা একখানে থাকবে। তো আমরা এই যে এখানে মাঝখানে ভেঙে দেবো। এখন তুমি পড়ো তো প্রথমটা, প্রথম ওয়ার্ডটা পড়ো তো, এটা কিন্তু সিবিসি ওয়ার্ড, ফাজ। বাজ। আচ্ছা, পরেরটা কি হবে তাহলে? এলি, ফাজ। ফাজ। হ্যাঁ, এই পরের পরেরটা কি হবে? জেল। জল। তাহলে কি হলো? ফাজল। না, শোনো, যখন এটা বললাম না তখন, যে ডাবল লেটার যদি থাকে, এরকম ডাবল যদি থাকে, তো সাউন্ডটা একটা হয়, ঠিক আছে? ডাবল থাকলে সাউন্ডটা আমরা একটা পাবো।
এখানে কি আছে? জেড জেড মানে কি? জ জ। তাহলে এরকম পড়বো না। ফাজল না, ফাজল বলা যাবে না। ফাজল, ফাজল। ঠিক আছে, ফাজল। ওইটা পড়লাম না তখন র্যাবিট। এই র্যাবিট কিভাবে পড়লাম? আমরা কিন্তু র্যাবিট পড়ি নাই। এইটা একটা একটা সাউন্ড হয়েছে র্যাবিট। ঠিক একই রকম এটা দুইটা জেড সাউন্ড হবে একটা। ফাজল, ফাজল। সবাই শুনতেছো তো, তাই না? আমি সবার কাছে এক এক করে যাচ্ছি, কিন্তু যাদের কাছে যাচ্ছি অন্যরা কিন্তু শুনতে হবে। হ্যাঁ, আমাদের কাছে মোট চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ওয়ার্ডটা ভাঙতে হবে। এখন ওয়ার্ডটা ভাঙার জন্য আমাদের এই নিয়মগুলো আস্তে আস্তে পড়তে হবে, বুঝতে হবে। আচ্ছা, পরেরটা দেখো। পরেরটা কিন্তু সহজ। এফ ডাবল ও টি বি এল ই। আচ্ছা, ফারিহা। এবার ফারিহা বলবে, তোমরা দেখবা। ফারিহা দেখো, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড একখানে যুক্ত হয়েছে। দুইটা ওয়ার্ড একখানে যুক্ত হয়েছে। সো আমরা এই মাঝখানে ভেঙে দেবো। এটাকে কি বলা হয়? কম্পাউন্ড ওয়ার্ড রুল। কম্পাউন্ড ওয়ার্ড, দুইটা ওয়ার্ড মিলে যখন একটা, দুই বা তিনটা ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড হয়, এই ওয়ার্ডটাকে বলা হয় কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড। আচ্ছা, এখন বলো তো দুইটার উচ্চারণটা বলো তো। এগুলো তো তুমি পড়তে পারবে, ইজি তোমার কাছে, তাই না? ফুটবল। 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 মুসা, এত লেট কেন মুসা? বিদ্যুৎ চলে গেছিল। আচ্ছা, ফুটবল। ঠিক আছে, ফুটবল। ওকে। আচ্ছা, পরেরটাতে যাই। দেখো এটা কয়টা কয়টা ওয়ার্ড দেখছো? কয়টা লেটার? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। আমরা কিন্তু আটটা লেটারের ওয়ার্ড পড়ে ফেলতেছি। হ্যাঁ, আমরা কিন্তু চারটা পাঁচটা পর্যন্ত ওয়ার্ড রেগুলার শিখছি ফনিক্স ফানে। দুই একটা শিখছি ছয়টা লেটার, সেটাও মুখস্থ করছি। এটা কিন্তু একদম সহ ইজি মনে হচ্ছে আমাদের কাছে। এই ওয়ার্ডটা একটু পড়ি। DERFUL। আচ্ছা, এটা তো অনেক বড় ওয়ার্ড। বিশাল সমস্যা হয়ে গেল, নয়টা লেটার। ঠিক আছে, নয়টা লেটার। আচ্ছা, এখানে আমরা কি করব? এখানে দেখো লাস্টে কি আছে? ফুল আছে। এই ফুল, এই ফুলটা কিন্তু সাফিক্স। সো আমরা এখানে ভেঙে ফেলবো। হ্যাঁ, এখানে আমরা ভেঙে ফেলবো। তারপরে দেখো এখানে কি আছে? এখানে একটা ভাওয়েল আছে, এখানে একটা ভাওয়েল আছে। এই দুইটার মাঝখানে একটা, দুইটা কনসোনেন্ট আছে। সো আমরা এই জায়গায় ভেঙে ফেলবো। ঠিক আছে, বুঝছো? এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল, আর দুইখানে দুইটা কনসোনেন্ট। VCCV রুল। তাহলে কি হয়? কনসোনেন্ট দুইটা ভাঙতে হয়। এই যে আমরা এখানে ভেঙে ফেললাম। হ্যাঁ, এখন যদি আমি উচ্চারণ করতে বলি মুসা, মুসা নিশ্চয়ই পারবে মুসা, কারণ এগুলো আমরা ফোনিক্স ফানে শিখছি। ওয়ান্ডারফুল। না, ওভাবে পড়া যাবে না। তুমি এইটা পড়ো আগে, এইটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ড তুমি আলাদা করে পড়ো। ওয়ান্ডারফুল। ওন দা ফুল, ওন দা ফুল। ওন দার বলবো না আমরা, অন দা ফুল, অন দা ফুল, অন দা ফুল। ঠিক আছে, এই যে বলি না তোমাদের সবসময়, যেখানে রয়ের সাউন্ডটা ব্রিটিশ ইউকে অ্যাকসেন্টসে রয়ের সাউন্ডটা রুদ্র থাকে। অন দা ফুল। ওকে। আচ্ছা, এরপরে, এরপরে আর কোনটা আছে? দেখো এটা কিন্তু নয়টা লেটারের ওয়ার্ড। তো এখানে আমরা এই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড রুল, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট এলি রুল, কম্পাউন্ড ওয়ার্ড রুল, সাফিক্স রুল, কম্পাউন্ড ওয়ার্ড রুল, এগুলো সবগুলো কিন্তু আমরা শিখছি এবং সবগুলোর আমরা প্রয়োগ করলাম, অ্যাপ্লাই করলাম। মানে কোন কোন ওয়ার্ডের মধ্যে এগুলো আছে, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবং এগুলো কিন্তু তোমরাই পড়লা, আমি জাস্ট ভেঙে দিছি। বাকি কাজটা কিন্তু তোমরা করছো। হ্যাঁ, আমি যখন ভেঙে দিছি তখন কিন্তু বাকি কাজ তোমরা করতে পারছো। ঠিক আছে, তো এখানে আর একটা লিস্ট দেখি, আমরা আবার পড়ি একটু। 5 থেকে 15 লেটারের শব্দ ভেঙে পড়া বিশাল ব্যাপার। হ্যাঁ, 5 থেকে 15। আচ্ছা, তার মধ্যে হ্যাপি আমরা পড়ছি, ক্যান্ডেল আমরা পড়ছি। এখানে দেখো কোনটা? সানসেট।
এই যে সানসেট পড়ছি, আর কি পড়ছি, এগুলা পড়ি নাই হয়তো, তাই নাকি? এই যে ওয়ান্ডারফুল পড়ছি। আচ্ছা, আমরা একটু কঠিন গুলোতে যাই, হ্যাঁ, লাস্টের তিনটাতে যাই। এই লাস্টের তিনটা একটু কঠিন, বেশি কঠিন। কঠিন না, তোমাদের কাছে সহজ মনে হবে। ঠিক আছে, একটা হচ্ছে 11টা লেটার, একটা 12টা লেটার, একটা 15টা লেটার। হুম। আচ্ছা, আমরা 11টা লেটার এখন পড়াবো আমাদের ক্ষুদ্রতম সদস্য, আমাদের এই ব্যাচের মিরাজকে দিয়ে। শব্দ 11টা, কিন্তু মিরাজ পড়তে পারবে। আই থিঙ্ক সো। আই, মিরাজ খেয়াল করো। ডি, ফি, ই, এন, ই, ই, এন, টি। ওকে। আচ্ছা, মিরাজ, তাহলে আমরা এটাকে ভেঙে ফেলবো, হ্যাঁ। কিভাবে ভেঙে ফেলবো আমরা এখান থেকে দেখি। এই যে ইএনটি, আমরা এখানে একটু ভেঙে দিই। এটা হচ্ছে সাফিক্স হিসেবে ধরলাম আমরা। তারপর এখানে দেখো ভাওয়েল আছে এইটা, আবার এটাও একটা ভাওয়েল, মাঝখানে দুইটা কনসোনেন্ট। সো আমরা এখানে ভাঙবো। ঠিক আছে, হুম। আবার এখানে ভাওয়েল কনসোনেন্ট আছে, সো আমরা এইখানে ভাঙবো। আবার এখানে কনসোনেন্ট ভাওয়েল আছে। আচ্ছা, ভাঙলাম না। এই যে এইখানে একটা ভাঙলাম, এইখানে একটা ভাঙলাম, এখানে একটা ভাঙলাম, এখানে একটা ভাঙলাম। কিভাবে ভাঙলাম বলি একটু। এটা হচ্ছে ভাওয়েল, এটা কনসোনেন্ট, এটা কনসোনেন্ট ভাওয়েল। সো ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট ভাওয়েল যদি থাকে, দুইটা কনসোনেন্টের মাঝখানে ভাঙতে ভাঙলাম। ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল যদি থাকে, তাহলে কনসোনেন্টের আগে ভাঙতে হয়। সো আমরা এইখানে ভাঙলাম। ঠিক বুঝতে আছে। পারলে অনেক বড় ক্লাপিং হবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হয়েছে, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি থাকে, তাহলে এই যে মাঝখানে ভাঙতে হয়। ভেঙে দিলাম। আচ্ছা, এখন শব্দটা কি হইলো, এখন আমাদের মিরাজ একটা একটা করে শব্দটা পড়বে। শব্দ কিন্তু অনেক বড়, মিরাজের চেয়ে বড়, সাইজে মিরাজের চেয়ে শব্দটা বড়, কিন্তু মিরাজ পড়তে পারবে। আচ্ছা মিরাজ, তুমি একটু Yes. তুমি একটু চেষ্টা করো তো দেখি শব্দটা। এখানে দেখো এটা কি আছে, এটা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড আছে। প্রথমটা পড়ো তো দেখি কি। In what? এটা না ল না, না, এটা ড। এটা ড। এটা ড না, এটা ন, ন, এন। প্রথমটা এন। ওইটা বলছে, ইন বলছে। ও ইন In বলছে। Bolsi. আচ্ছা ঠিক আছে, পরেরটা। এটা হচ্ছে ড, ডি, ব না। Dot. A day. এ কেন হয় ওটা? না না না, শোনো, ওই যে যদি ভাওয়েল শেষে থাকে, ভাওয়েলের লং সাউন্ড হয়, ওপেন সিলেবাল লং সাউন্ড হবে, তাহলে ই এর লং সাউন্ড কি? এখানে এখানে ই। কোন ভাওয়াল শেষে বোঝাচ্ছেন? এই যে এটা, কোনটা শেষে বোঝাচ্ছেন? মানে কনসোনেন্টের পরে ভাওয়েল হলে, ই হলে সেটা লং সাউন্ড হয়ে যাবে। একটা ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল থাকে, তাহলে ওই ভাওয়েলটার লং সাউন্ড হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা এখানে পুরো সম্পূর্ণ ওয়ার্ডটার শেষে। হ্যাঁ, এইখানে এখন যেহেতু আমি ভেঙে ফেলছি, এখানে ধরতে হবে প্রত্যেকটাই আলাদা আলাদা একটা ওয়ার্ড। প্রত্যেকটাই আলাদা আলাদা একটা ওয়ার্ড আমরা ধরবো আর কি। ঠিক আছে। মানে এটা সি আর ভি হলো এই জন্য, আর এই যে পরেরটা যে সি ভি সি, তাই না, যে পি ই এন, তখন এটা এ সাউন্ড হলো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওটা তো সিবিসি ওয়ার্ড, পরেরটা এই সিবিসি ওয়ার্ড ধরলাম। এই যে এনডি, এনডি একটা সাউন্ড, এটা হলো আমরা কনসোনেন্ট। ই হচ্ছে ভাওয়েল, এই ফিটা হচ্ছে কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, তাহলে এখানে সাউন্ডটা এ হইলো, অ এন ফ্রেন্ড। ঠিক আছে। আর শুনো এইটা, শুনো, হ্যাঁ মিরাজ, E. হ্যাঁ ড, ই কি হইলো তাইলে? D. ডি, তাহলে ইন ডি। হ্যাঁ,
এখান পড়ো তো দেখি এনডি কি হয়, এনডি তে কি হয় আগে বলো, লেস্টেরটা বলো, এনডি থাকলে কি হবে সাউন্ডটা, মনে আছে? এনডি, এনডি হচ্ছে তোমার আহ ইয়া কনসোনেন্ট ব্লেন্ড, এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড, ইন্ডা, ইন্ডা, মনে আছে না? ইন্ডা, ইন্ডা আমরা পড়ছিলাম। আচ্ছা, No. হ্যাঁ তাহলে ফ এ ইন্ডা কি হয়, No. No. ফ এ ইন্ডা কি হবে? Ha. A. Unda. Pend. গুড, ফেন্ড। তাহলে প্রথমে কি হলো, ইন ডি ফেন্ড, তাই না? ইন ডি ফেন্ড। আচ্ছা, Pend. হ্যাঁ তারপরে এখানে কি দেখো, এটা এনটি থাকলে কি হয় মনে আছে, এনটি, Inti thakle. এটা এন্ডিং কনসোনেন্ট প্লেন, এনটি থাকলে এনটা, ইনটা, Unta. ইনটা, তাহলে এ ইনটা কি হবে, Unda. Unda. এ ইনটা কি হবে, He. Unta. এন্ড, End. এন্ড, হ্যাঁ। তাহলে এখন কি হলো দেখো তো, ইনডিফেন্ড এন্ড, ইনডিফেন্ড এন্ড এটা বলবো না আমরা, এভাবে বলবো ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, আমার সাথে পড়ো, ইন In. ডি E. ফেন্ড, ফেন্ড Pen. দেন ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট পড়ো, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, Independent. ইন্ডিপেন্ডেন্ট, Independent. ইন্ডিপেন্ডেন্ট। Independent. ওকে, ঠিক আছে। Independent. আচ্ছা, এরপর আমরা আনায়ার কাছে যাব, আনায়া। ইনডিপেন্ডেন্ট মানে মিউট, শব্দটা হচ্ছে ইউএন বিই এল আই ই। আচ্ছা, দেখো অনেক বড় একটা শব্দ, এটা টি হয়ে গেছে ভুল করে আমার, এইটা, এটা এল হবে। আচ্ছা, এখানে আমি ভাঙাইলাম আনায়, আনা এটা ফারিহা, ফারিহা দেখো, তাহলে এখানে কি আছে, আন আছে, আন মানে, আন মানে এটা হচ্ছে প্রিফিক্স, আমি এটাকে আলাদা করলাম। এখানে আবার দেখো মাঝখানে এই যে এলি আছে, এলির সাথে বি আছে, মানে এটা কনসার্ন এলি, তাহলে এটাকে আমি আলাদা করে ফেললাম, দুইটা আলাদা হয়। বাকিগুলো আমরা কি করব, এখানে কি আছে দেখো, ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, তাই না? দেখো এখানে কি আছে, এই যে ভাওয়েল, কনসোনেন্ট, ভাওয়েল, তাহলে কনসোনেন্টের আগে আমি ভেঙে ফেলবো, হ্যাঁ, কনসোনেন্টের আগে আমি ভেঙে ফেলবো, এই যে কনসোনেন্টের আগে আমি ভেঙে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো এখন, এখানে আছে আই ই, আচ্ছা ই ভি এ, সো এই যে ভি এ আছে, এই জায়গায় আমি ভেঙে দেবো। আচ্ছা, তাহলে এটা হলো, এইটা পড়ো তো দেখি আনায়া, তুমি এই ওই ইয়াটা পড়ো তো দেখি, সবগুলো ওয়ার্ড তুমি কয়টা ওয়ার্ড পড়তে পারো দেখি, অনেকগুলো তোমার পারা উচিত। ফারিহা, এটা কয়টা লেটারের, এটা বোধহয় 12টা লেটারের, হ্যাঁ ফারিহা। G. হ্যাঁ পড়ো, প্রথমটা কি? Sir. An. পরেরটা? An. Be. বে, ওইটার বে, তুমি কেন Leaf. এটা, হ্যাঁ B. বি, আন বি, আচ্ছা, An. Be. আন বে কেন হইলো ওটা আবার, তুমি তোমার মতো স্টুডেন্ট, এ তুমি ক্লাস 3-তে পড়ো তাই না, তুমি এটা তো ভুল করবে, এটা আনএক্সপেক্টেড। এটা কি হলো, লাস্টে কি বলছি, যে একটা ওয়ার্ডের শেষে যদি ভাওয়েল থাকে সেই ভাওয়েলটার লং সাউন্ড হয়, তো এখানে ওয়ার্ডটা হচ্ছে এইটা, তো লাস্টে কি আছে, ভাওয়েল বি ই আছে, ই এর লং সাউন্ড হবে, ই এর লং সাউন্ড কি, B. ই এর লং সাউন্ড বি না, ই এর লং A. সাউন্ড ই, ই এর লং A. সাউন্ড ই। E. এইটা ই আর এ যদি তোমাদেরকে বলতে হয় এখন, আমরা ফনিক্স ফান বইটা মুখস্থ করে আসছি, সেটা শিখে আসছি এখন থেকে 3 মাস আগে, এখন যদি আমাকে ওইটা শিখাইতে হয় তাহলে তো সমস্যা।
কোনটা লং আর কোনটা শর্ট এটা তো মনে রাখতে হবে, তাই না? প্র্যাকটিস করতে হবে। হুম। প ই বি, আন বি। শোনা যায়। হুম। এখন এইটা কি তোমার তো, তুমি আনবি, এইটা কি হবে এইটার উচ্চারণটা? আনবিলিভ, লিভ, হ্যাঁ, গুড। এল আই ই ভি, এটা বলতে হবে লিভ, তাই না? আচ্ছা, লিভ, কেন লিভ হইলো? এই আই ছিল এখানে, আই এর সাউন্ডটা ই এর মতো হয়েছে, আমরা ভাওয়েল ডাইগ্রাফে একটু শিখছিলাম এটা। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এটা এটা একা আছে, এটা একা একটা পড়ে ওয়ার্ড। আছে। এটা ও এই এই নিজে একটা ওয়ার্ড, তাহলে ও যদি একা একটা ওয়ার্ড হয় তাহলে ওর উচ্চারণটা কি হবে? দেখি তোমার আইকিউ কত। ও নিজে একটা ওয়ার্ড, ওর শেষে কি সাউন্ড, কি আছে, ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কোথায় কনসোনেন্ট? ও তো একাই একটা ওয়ার্ড, ভাওয়েল আছে। তাহলে ভাওয়েল যদি শেষে থাকে, ভাওয়েলের সাউন্ডটা কি হবে? এ, এ হবে শেষে। এই এখানে কি পড়লা তুমি? এইখানে তুমি কি পড়লা? শেষে, শেষে থাকলে ওটা লং সাউন্ড হয়। হ্যাঁ, লং সাউন্ড কি এটা? ই, হ্যাঁ, ই এর লং সাউন্ড ই, তাহলে এই এর লং, এখানে কি আছে, এই আছে, এই এর লং সাউন্ড কি হবে? এ, এ, এই এর লং সাউন্ড এ, এই শিখলা? অসাধারণ। স্যার আমি জানি। আ, এই এর লং সাউন্ড আ। বুঝলেন? এ, এই এর একটা শর্ট সাউন্ড আছে, লং সাউন্ড আছে, এই এর লং সাউন্ড এই। আমরা ফনিক্স ফানে শিখছিলাম এই এর লং সাউন্ড এ এই। বেশি ধারণা না থাকো। এই তুমি ফনিক্স ফান বইটা আবার পড়বা, তুমি আবার আজকে আগামী 2 দিন শুধু ওই বইটাই পড়বা। তোমার এত ভুল তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, এ, তারপর একটা পড়ো তো দেখি, এটা পড়ো। এলি আছে, এলি থাকলে কি হবে? কিছুক্ষণ আগেও আমরা পড়ছি, কিছুক্ষণ আগেও এই জিনিসটাই আমরা পড়ছি, এই যে এখানে পড়লাম, এই যে মিরাজ প্রথমে বললো এটাই, যে এই যে বেল, বেল না, বু, বু, ল, বু, ব, উ, বু, বেল বলা যাবে না। তাহলে কি হইলো পুরোটাই পড়ো তো দেখি, আন বি লিভ এইবল, আনবিলিভেবল, 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 আনবিলিভেবল। ঠিক আছে? আনবিলিভেবল, 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 আনবিলিভেবল। ঠিক আছে, সময় লাগবে। আচ্ছা ফারিহা, ঠিক আছে, এগুলো পড়তে হবে। প্রথম একটু সমস্যা হবে, প্রথম দিকে একটু সমস্যা হবে। আচ্ছা, আমি লাস্ট ওয়ার্ডটা আমি নিজেই পড়ি, হ্যাঁ, তোমরা আমাকে আমার সাথে একটু দেখো, খালি জাস্ট কাউকেই প্রশ্ন করবো না আমি। এই যে এখানে দেখো, এখানে 15টা লেটারের একটা ওয়ার্ড আছে, তো ওয়ার্ডটাকে কিভাবে ভাঙা হয়েছে একটু খেয়াল করো। MISCO, ডাবল MUNICHTION, ভাঙছে কিভাবে দেখো। প্রথমে MIS ভাঙছে, কারণটা কি, এটা হচ্ছে প্রিফিক্স। পরে এই যে শান, এটা ভাঙছে, এটা হচ্ছে সাফিক্স, ওই যে শব্দের শেষে থাকে। ঠিক আছে, এরপরে দেখো, এখানে প্রথমে এখানে আছে আই, এখানে আছে ও, এখানে আছে এস, এখানে সি। তার মানে কি দুইটা কনসোনেন্ট পাশাপাশি আছে, এই জন্য এখানে একটা ভাঙছে। আবার পরেরটা দেখো, দুইটা কনসোনেন্ট পাশাপাশি আছে, ওখানে ভাঙছে। আবার পরেরটাতে দেখো, UNI, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি থাকে তাহলে কি হয়, কনসোনেন্টের আগে ভাঙতে হয়, এই কনসোনেন্ট এন তার আগে ভাঙছে। ঠিক আছে, তারপর একটা দেখো আবার ICA, তাহলে আই
হচ্ছে ভাওয়েল, সি হচ্ছে কনসোনেন্ট, আই হচ্ছে ভাওয়েল। সো এখানে কি হচ্ছে, আবার কনসোনেন্টের আগে ভাঙছে। আর এখানে তো ওই যে শন, ওটা তো আগেই ভাঙা হয়েছে। ওকে, তাহলে আমি যদি এখন পড়ি, এটা তোমরাও পড়তে পারবা, এখন তোমরাও এটা পড়তে পারবা। কিভাবে? এই যে MIS মানে কি, ম ইজ মিস, খ কম, মিস খম, ম ইউ মিউ, মিস খমিউ, ন ই নি, মিস খমিউনি, খ এই খেই শন, মিস কমিউনিকেশন। এইখানে দেখো আই এর সাথে ই আছে, এই সাউন্ডটা কিন্তু আই এর লং সাউন্ড হয় না, এখানে উচ্চারণটা ডিফারেন্ট হয়েছে। উচ্চারণটা ডিফারেন্ট হয়েছে, এইরকম ক্ষেত্রে কি হয়, যে এই শব্দগুলো আসলে ইংরেজি থেকে ইংরেজি আসে নাই। হ্যাঁ, এটা হয়তো মানে গ্রিক থেকে আসছে বা ফরাসি থেকে আসছে। এই বিষয়টা অনেক কঠিন, এত ছোট মানুষকে তোমাকে এত বেশি ধারণা দেওয়া মুশকিল। মানে ভিন্ন ভাষা থেকে যেগুলো আসে, এই ধরনের ভাষা ইংরেজিতে আসছে। ইংরেজি অনেক বড় একটা ভাষা, পৃথিবীর বিভিন্ন দেশের শব্দ এখানে যুক্ত হয়েছে। হইতে গিয়ে কি হয়েছে, যে ওদের ওখানে যে বেস যে ভাষাটা ছিল, ওই সাউন্ডটা যেটা ছিল, এখানে স্পেলিংটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওদের যে উচ্চারণটা ওই জিনিসটাই এখানে আছে। স্পেলিং চেঞ্জ মানে বানানটা চেঞ্জ হয়েছে, কিছু 19-20 হয়ে গেছে, কিন্তু তাদের যে উচ্চারণটা ছিল, হয়তো ফ্রান্স ফরাসিতে যে শব্দটা আছে ওইটা এখানে আসছে। ওর বানানটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু উচ্চারণটা ওই ফরাসি উচ্চারণটাকে ফলো করা হচ্ছে। এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখবা যে নিয়মের মধ্যে নাই, একটু অনিয়ম হয়ে গেছে। ওগুলো হচ্ছে কি, ভিন্ন ভাষা থেকে আসছে, ইংরেজি মানে ইংরেজ ভাষা থেকে না, মানে UK থেকে বা আমেরিকান থেকে আসে নাই, ওরা অন্য কোনো ভাষা থেকে আসছে, ফ্রান্স, স্প্যানিশ, পর্তুগিজ, ওগুলা থেকে আসিয়ে যুক্ত হয়েছে এখানে। হ্যাঁ, এটা পুরো বিষয়টার নাম হচ্ছে ফোনোলজি। আরো একটু বড় হইতে হবে তোমাদের, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা, তোমাদের আরো একটু বড় হইতে হবে। ঠিক আছে, এত ছোট থেকে এত বেশি দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটা এটা কিভাবে পড়বো? মিস কমিউনিকেশন, মিস কমিউনিকেশন, মিস কমিউনিকেশন। ঠিক আছে, 15টা লেটারের ওয়ার্ড কিন্তু এটা। ওকে, সো এই হচ্ছে সিলেবাল ডিভিশন রুল। আমি তোমাদের জন্য রেডি করতেছি, রেডি হলেই আমি দিয়ে দেবো। আমার এখানে MS ওয়ার্ডের একটু ঝামেলা করতেছে আর কি, আমার সব প্রিপারেশন শেষ। আমি এরকম কিছু ওয়ার্ড দিব আর কি, মানে ভেঙে 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 তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি রেডি করতেছি আর কি। রেডি হলেই আমি তোমাদেরকে দিয়ে দেবো, গ্রুপেও দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, সেগুলো ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারবে, অসুবিধা নেই। প্রায় 50, 60টা, 70টা ওয়ার্ড আমি রেডি করতেছি। আচ্ছা দেখো এখানে কি আছে, পার্ট 1, এখানে একটা ওয়ার্কশিট আছে, ক্লাব এন্ড কাউন্ট দ্য সিলেবাস। এই ক্লাব মানে এই দিতে হবে। এখানে কি আছে দেখো, এখানে প্রথমে আছে বেবি, বেই, ঠিক আছে, পরে আছে কি, এলিফ্যান্ট, তারপরে ক্যাট। মানে একটা ক্লাব দিলে একটা সিলেবাল, দুইটা ক্লাব দিলে দুইটা সিলেবাল। তারপরে একটা কি আছে দেখো, ভাঙা আছে, দেখো কিন্তু দেখো এখানে তোমাদের বইটাতে দেখো, সেই বল। তারপরে কি আছে, আমব্রেলা। মানে তিনটা তালি দিলাম, মানে তিনটা সিলেবাল। ঠিক আছে, এখানে এটাই বলছে যে ক্লাব এন্ড কাউন্ট দ্য সিলেবাল, তালি দাও আর গণো কয়টা সিলেবাল। এরপরে আছে সিলেবাল স্প্লিট, স্প্লিট মানে ভাঙা। ঠিক আছে, এখন ওই যে আমি ভাঙলাম, ভাঙে ভাঙে তোমাদের দেখাইলাম, তোমরাই পড়লা, আমি বেশি পড়ি নাই, তোমাদেরকে সহযোগিতা করছি খালি। এখানে তোমাকে ভাঙতে হবে, এই সিলেবাস গুলো একটু ভাঙতে হবে। তোমরা একটু চেষ্টা করবো, তোমরা একটু ভাঙার চেষ্টা করবো। আমি যে নিয়মগুলো শেখাচ্ছি, এই নিয়মগুলা তোমরা অ্যাপ্লাই করে চেষ্টা করবা, বিশেষ করে বড়রা, তোমরা যারা আসো, চেষ্টা করবা আমি যে নিয়মগুলো শেখাইলাম ওই নিয়মগুলো দিয়ে, এই যে এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, এইটা চেষ্টা করবো। ওকে, এই দুইটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর তোমরা একটু রিডিং ইয়ে দিবা, যদিও মানে বেশিরভাগ তোমরা বাড়ির কাজ দিচ্ছ না, পারিহা দিচ্ছে ইদানিং, আর কে দিচ্ছে, বাড়ির কাজ রেগুলার দিচ্ছ না, সবাই দিচ্ছ না। আচ্ছা, তো এইটা কাজ করবা তোমরা। ওকে, তো আমাদের সিলেবাস ডিভিশন রুল শেষ, আমি কিন্তু ওই ফাইলটা রেডি হলেই তোমাদের দিয়ে দেবো। আমাদের নেক্সট ক্লাস হবে সাইলেন্ট লেটার। আমরা সাইলেন্ট লেটার শিখছিলাম, শুধু সাইলেন্ট শিখছি তাই না, যে শব্দের শেষে থাকলে ইটা সাইলেন্ট, শব্দের 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 শেষে সাইলেন্ট থাকলে সাইলেন্ট হয়ে যায়, শুধু ওইটাই শিখছি। কিন্তু আসলে সাইলেন্ট লেটার অনেকগুলো আছে, পি হয় কখনো, C, D, G, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাস।
আজকে না। ওকে। আজকে আমি আসলে কথা বলতে পারতেছি না, কথা বললেই আমার কাশি আসতেছে। তো আমি ক্লাসটা ক্যারি করতে পারতেছি না, কষ্ট লাগতেছে আমার ক্লাস করাটা। তো তোমরা এইগুলো একটু এখন ক্লাস শেষ হইলেও তোমরা নিজেরাই একটু এই শব্দগুলো একটু পড়ো, হ্যাঁ? তোমরা নিজেরাই যেগুলো আমি পড়াইলাম এগুলো একটু পড়ো। আর সম্ভব হইলে একটু ভিডিও করে আমাদের গ্রুপে দাও, আমাদের ফোনিক্স টাইম গ্রুপে দাও, ওখানেও আমি দেখে নেবো যে তোমরা কি কি পড়লা। ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাই বাই। ওয়ালাইকুম আসসালাম।